আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই দুনিয়ার প্রথম ঘর হলো কাবা ঘর। কোন ঘর? শুনতে পাচ্ছেন না? একটু বলবেন, দুনিয়ার প্রথম ঘর কি? কাবা ঘর। আমি আল্লাহ বলছেন যে নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর, প্রাচীন ঘর। এর আগে দুনিয়াতে আর কোনো ঘর বানানো ছিল না, হয় নাই। তাহলে দুনিয়ার প্রথম ঘরের নাম কি? সবাই বলুন, কাবা ঘর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলছেন উদিয়া লিন্নাস, যেটা আল্লাহ পাক মানুষের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। কার জন্য? মানুষের জন্য। লিল্লাযী বিবাক্কাতা, যার নাম হলো বাক্কা। কি নাম? বাক্কা। তাহলে কাবা ঘরের নাম আল্লাহ বলেছেন বাক্কা। আসলে কাবার যে চত্বরটা, কাবার যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে বাক্কা। আর যে শহরটা আছে, এই বাক্কা যে শহরে অবস্থিত, সেই শহর গোটাটার নাম হলো মক্কা। সুবহানাল্লাহ কবেন না? তাহলে গোটা শহরের নাম হলো মক্কা। আর মক্কার ভিতরে যেখানে কাবা, সেই জায়গাটার নাম হলো বাক্কা। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ বলছেন লিল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, গোটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য রহমতের সাগর এবং হেদায়েতের জন্য আল্লাহ পাক এই কাবা ঘরকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিসের জন্য? মুবারাকা মানে বরকত, আর হুদাল লিন্নাস মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক এই কাবা ঘর বাক্কা, মক্কা নগরীর ভিতরে পৃথিবীর সবচেয়ে প্রথম প্রাচীনতম ঘর নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? ঘুমানো যাবে না। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিনের গুরুত্বপূর্ণ খুতবার আলোচ্য বিষয় হলো কাবা ঘর নির্মাণ। এই কাবা ঘর কারা, কবে, কিভাবে নির্মাণ করেছে জানার দরকার আছে না নাই? কথা কন্যা আছে না নাই? আছে। কাবা ঘর বানাতে গিয়া পৃথিবীর কোন কোন পাহাড়ের পাথর দিয়া আল্লাহ পাক কাবা ঘর বানিয়েছেন সেটাও জানার দরকার আছে। আছে না? আছে। যেহেতু এটা মাস হচ্ছে হজের মাস, সারা পৃথিবীর ধর্মপ্রাণ অসংখ্য মুসলমানরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পৃথিবীর প্রথম ঘর হেদায়াত এবং বরকতের জন্য হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আল্লাহর প্রিয় ঘর তাওয়াফ করার জন্য যাচ্ছেন, প্রদক্ষিণ করার জন্য যাচ্ছেন। আল্লাহ পাক গোটা দুনিয়া থেকে মুসলমানদের ভিতর থেকে আল্লাহ পাক যাদেরকে মনোনীত করেছেন, যারা পবিত্র কাবা ঘর তাওয়াফ করার জন্য, জিয়ারত করার উদ্দেশ্যে বাড়ি থেকে পা দিয়েছেন, রওনা দিয়েছেন, পৌঁছেছেন, আল্লাহ পাক প্রত্যেককে সুস্থতা দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কাবা ঘরের মর্যাদা মর্তবা এত বেশি, হজের এত গুরুত্ব, আল্লাহ যদি আমাকে সুস্থতা দান করে আগামী জুমার দিন আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনার তৌফিক দান করুক, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, শুধু এতটুকুই বলবো যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি শাহাদাত বরণ করে, শহীদ হয়, তাহলে সে যে কাফনে থাকে সেই কাফনেই তাকে দাফন করতে হয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? তাহলে যে মানুষগুলো শাহাদাত বরণ করে, যে ব্যক্তি শহীদ হয়, তারা যে কাপড়ে দুনিয়া থেকে বিদায় নেয় সেই কাপড়েই তাদেরকে দাফন কাফন সম্পন্ন করতে হয়। আর একটা হলো যারা হজ করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। হজ করতে গিয়ে অনেকেই মারা যায় না? কথা কন না কেন? এই তো 2-3 বছর আগের কথা মনে হয়, বাংলাদেশের অসংখ্য হাজি ক্রেন ভেঙে মারা গিয়েছিল। স্মরণ আছেন আপনাদের? আছে। হজ করতে গিয়ে যদি কোনো হাজি দুনিয়া থেকে চলে যায়, বিদায় নেয়, তাহলে সে যে কাপড়েই থাকুক সেই কাপড় দিয়েই তাকে দাফন কাফন সম্পন্ন করতে হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ময়দানে মুসিবতের দিন এই হাজিরা আল্লাহর দরবারে তালবিয়া পাঠ সহকারে উঠবে। সুবহানাল্লাহ কবেন না?
তালবিয়া পাঠ সহকারে উঠবে। আল্লাহ পাক এদেরকে জিজ্ঞাসা করবেন, তোমার এই অবস্থা কেন? এই মানুষগুলো বলবে, আল্লাহ আমি পৃথিবীর অমুক প্রান্ত থেকে এসেছিলাম তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। নবীজি বলেছেন, যে ব্যক্তি হজ করার উদ্দেশ্যে আমার মসজিদুন নববী আমার কবর জিয়ারত করার উদ্দেশ্যে যে ব্যক্তি মক্কা মদিনায় পা দেবে, রাসূল বলেছেন মনে হয় সে যেন আমাকে জিন্দা নবী হিসেবে পেয়ে গেল। জোরেও সুবহানাল্লাহ বলবেন না? জিন্দা নবী মানে কি? নবী বেঁচে আছে, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে যে ব্যক্তি হজ করতে আসলো সে যেন আমি জিন্দা নবীকে পেয়ে গেল, সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে জীবনে একবারের জন্য হলেও কাবা ঘর দেখার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, চলুন একটু কাবা ঘর সংক্রান্ত বিষয়ে কথা শুনি। এই কাবা ঘর প্রথম হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাকের যতগুলো ফেরেশতা আছেন তার ভেতর প্রধান ফেরেশতা 4 জন, তাদের বড় বড় 4টা দায়িত্ব আছে। এর ভেতর হযরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি শুধুমাত্র ওহী নিয়ে আসতেন। সমস্ত নবী রাসূলদের কাছে তিনি এসেছেন, আমাদের নবীর কাছে অন্ততপক্ষে 10,000 বারেরও বেশি এসেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। কয় হাজার বার? 10,000 বারের বেশি এসেছেন আমাদের নবীর কাছে। এই রকম অন্য কোন নবীর কাছে যান নাই, সুবহানাল্লাহ বিহামদিহি। চিন্তা করছেন? সেই হযরতে জিবরাইলের নেতৃত্বে কাবা ঘর প্রথম নির্মাণ করা হয়। কাবা ঘর যখন বানানো হয়, এখন কোথায় কাবা ঘর বানানো হবে? বাংলাদেশে, সৌদিতে, প্যালেস্টাইনে, বিশ্বে বর্তমান 230টা দেশ আছে। কোন দেশে কোথায় বানানো হবে? হযরতে জিবরিল সুদ্ধা আল্লাহর ফেরেশতারা বৈঠকে বসলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো আরশে আজিমে বসে আছেন, তিনি সব দেখতে পাচ্ছেন না? সিদ্ধান্তকে শুনতে পাচ্ছেন না? সবগুলো শোনার পরে আল্লাহ পাক হযরতে জিবরিলকে সিদ্ধান্ত দিলেন, আরশে আজিম থেকে সোজা নিচ বরাবর যেখানে হবে সেখানেই কাবা ঘর বানানো হবে। সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আরশে আজিম, আল্লাহর আরশে আজিম যেখানে, ওই সোজায় কাবা ঘর ফেরেশতারা বানিয়েছেন সেখানে, সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, কাবা ঘর প্রদক্ষিণ করা মানেই হচ্ছে আল্লাহর আরশটা প্রদক্ষিণ করা, সুবহানাল্লাহ বিহামদিহি। চিন্তা করছেন? এটা জাতা কথা, বিশাল ব্যাপার। এরপর আল্লাহ পাক বলেন, জিবরিল কাবা ঘর সেই জায়গায় তোমরা নির্মাণ করো, বানাও যেই জায়গায় তোমাদের একটা মসজিদ আছে, আকাশের উপরে একটা মসজিদ আছে। সেই মসজিদের নাম কি জানেন আপনারা? বাইতুল মামুর। বলেন তো নাম কি? ঘুমাচ্ছেন নাকি আপনারা? জুমার দিন সপ্তাহে একটা দিন আমরা এসেছি, একটু মন থেকে কথাগুলো শুনুন। ময়দানে মুসিবতের দিন আল্লাহ যদি আপনারে ধরে যে জুমার খুতবাটা কি দিয়েছিল বলো, আর তোমার কোনো হিসাব চাই না, আমার তো মনে হয় ম্যাক্সিমাম মানুষ ফেল করবে। জিবরিল বললেন, ও আল্লাহ কোথায় কাবা ঘর বানাবো একটু দয়া করে বলে দাও। আল্লাহ পাক বললেন, জিবরিল বাইতুল মামুর যে সোজায় আছে ওই সোজায় তোমরা কাবা ঘর বানায় আনাও, সুবহানাল্লাহ। বাইতুল মামুর, আকাশের উপরে একটা মসজিদ আছে, সেই মসজিদে ফেরেশতারা নামাজ পড়ে, আর ওই মসজিদের ইমামতির দায়িত্ব, একদিনের জন্য ইমামতির দায়িত্ব পালন করেছেন আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। জাতা কথা, তিনি মেরাজের রাত্রে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমাদের নবী মেরাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে যেদিন দেখা করতে গিয়েছিলেন, সেই দিন তিনি বাইতুল মামুর ফেরেশতাদেরকে পিছনে নিয়ে তিনি সামনে ইমামতির দায়িত্ব পালন করেছেন, সুবহানাল্লাহ। সেই মসজিদে বরাবর, সেই মসজিদের সোজায়, আল্লাহ পাকের আরশের সোজায় নিচে
ফেরেশতারা সেই দিন হযরতে জিবরাইলের নেতৃত্বে কাবা ঘর বানিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? এরপরে প্রথম নির্মাণ করেছেন তাহলে ফেরেশতারা। খুব কান পেতে শুনবেন, কাবা ঘর এ পর্যন্ত 10 বার নির্মাণ করা হয়েছে, সংস্কার করা হয়েছে। কয়বার? সবাই বলেন কয়বার? 10 বার। তাহলে প্রথম কাবা ঘর বানিয়েছেন আল্লাহর ফেরেশতারা। 2 নম্বরে হযরতে আদম পয়গম্বর, হযরতে আদম আলাইহিস সালাম, তিনি তার সন্তানদের সাথে নিয়ে কাবা ঘর বানিয়েছেন। 3 নম্বরে হযরতে নূহ পয়গম্বর, আপনারা জানেন তদানীন্তন সময়ে হযরতে নূহুর জামানায় মহাপ্লাবন হয়েছিল। কয়দিন ছিল? 40 দিন। সবাই বলেন কয়দিন? 40 দিন ছিল। হযরতে নূহ নবীর জামানার মানুষগুলো কেমন যেন হয়ে গেল। মানুষ আল্লাহ বলতে চেনা বন্ধ করে দিল। মানুষ আল্লাহকে চিনত না, মানুষকে সৎ পথে ডাকতো, মানুষ শুনতো না। হযরতে নূহ পয়গম্বর, তিনি আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, আমার এলাকার মানুষ তো আমার কথা শোনে না। বিশাল লম্বা ঘটনা। তাকে কিস্তি বানাতে বলা হলো, নৌকা। হযরতে নূহ নবী নৌকা বানালেন। স্মরণ আছে না নাই আপনাদের? ইতিহাস আছে। নৌকা বানালেন। বৃষ্টি নাই, বাদল নাই, কিছুই নাই, তিনি উঁচু জায়গায় নৌকা বানাতে লাগলেন। পাবলিক দেখে আর হাসে। মানুষ নৌকা বানায় বৃষ্টি আসলে পরে নদীতে পার হওয়ার জন্য, সমুদ্রে, সাগরে, আর বৃষ্টি নাই, সব বন্ধ হয়ে গেছে। উঁচু জায়গায় হযরতে নূহ নবী নৌকা বানাচ্ছে, নিঃসন্দেহে পাগল। নাউজুবিল্লাহ কবেন না? এটা মানুষের ধারণা। তিনি নৌকা বানাতে লাগলেন। বিশাল লম্বা কথা। নৌকা যখন বানানো প্রায় শেষ, ওই জামানার কাফেরের বাচ্চারা, মুশরিকরা, পত্তলিকরা, মূর্তি পূজকরা, অগ্নি পূজকরা, এরা সবাই মিলে বুদ্ধি করে তার নৌকাতে টয়লেট, পায়খানা করা শুরু করে দিল। ইতিহাস, একজন বৃদ্ধা মহিলা সেই টয়লেটে পড়ে গিয়ে যুবতী হয়ে গেল। সুবহানাল্লাহ কবেন না? এইরকম কিছু ইতিহাস আমরা শুনেছি। এরপর যারা জটটুক পায়খানা করেছে, নিজের পায়খানা নিজেই চেটে খেয়েছে। সিদ্ধান্ত কার? বলেন একটু, সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত। হযরতে নূহ পয়গম্বরের জামানায় 40 দিন যাবত মহাপ্লাবন। সেই সময় কাবা ঘর নিশ্চিহ্ন হয়ে গেল। হযরতে নূহ পয়গম্বর কাবা ঘর আবার নতুন করে সংস্কার করলেন। 3 নম্বর, 4 নম্বরে হযরতে ইব্রাহিম, জাতির পিতা, মুসলিম জাতির পিতার নাম কি? বলতে কষ্ট হচ্ছে? বলেন একটু, জাতির পিতার নাম কি? হযরতে ইব্রাহিম পয়গম্বর ছাড়া দুনিয়ার কোন মানুষকে জাতির পিতা বলা যাবে না, শিরক বলাই যাবে না। তাহলে মুসলমানদের জাতির পিতার নাম কি? সবাই বলেন নাম কি? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম নবীর 2টা বেটা ছিল, 2 জন স্ত্রী ছিল। ছোট স্ত্রীর নাম ছিল বিবি হাজেরা। কি নাম? বিবি হাজেরা। হযরতে ইব্রাহিম পয়গম্বরের বয়স যখন 87 বছর, কয় বছর? 83 নয়, 87 বছর বয়স যখন, বিবি হাজেরার পেটে হযরতে ইসমাইল আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন। এরপর বিশাল পরীক্ষা সামনে আমরা পাবো ইনশাআল্লাহ আগামী জুমার খুতবায়। বাপ বেটার সেই দিন যে মর্মান্তিক ঘটনা, বাপ হয়ে জন্মদাতা, বাপ হয়ে সন্তানকে কেমনে কুরবানি করতে পারে, আল্লাহ পাক তারে এত বড় পরীক্ষায় ফেলেছিলেন, যেই পরীক্ষায় দুনিয়ার আর কোনো মানুষ পড়ে নাই, এখন পর্যন্ত পড়েছে। হযরত ইব্রাহিম পয়গম্বর সেই দিন কলিজার টুকরা সন্তান বিবি হাজেরার গর্ভে এসেছিল। 87 বছর বয়স তখন হযরত ইব্রাহিম পয়গম্বরের। আর একটা বড় পুত্র, বড় বিবি সারা, বিবি সারার পেটে তখন হযরত ইব্রাহিম পয়গম্বরের বয়স ছিল 100 বছর। তার পেটে এসেছিলেন হযরত ইসহাক। কি নাম? হযরত ইসহাক। স্মরণ আছে না নাই আপনাদের? আছে। 2 বউ, 2টা পুত্র ছিল হযরত ইব্রাহিম পয়গম্বরের। আপনারা জানেন ইতিহাস। হযরত ইব্রাহিম কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইলকে সাথে নিয়ে যখন কাবা ঘরের পাশে গেলেন, আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি এখন কাবা ঘরটা নির্মাণ করো, এই ঘর বানাও তুমি। হযরতে ইব্রাহিম পয়গম্বর কাবা ঘরের চতুর্দিক থেকে যখন তাওয়াফ করতেন, ঘুরতেন, মানুষ নাই, কোথাও কিছু নাই, ঘর বানাবো কেমনে? হযরতে ইব্রাহিম বললেন, আল্লাহ কাবা ঘর যে নির্মাণ করব, আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না।
আল্লাহ পাক আরশে আজিম থেকে বললেন, তুমি একটু সামনে দেখো, কাবা ঘরের অন্তত পক্ষে বুনিয়াদটা আছে, খুঁটিগুলো আছে। ফেরেশতারা যে নির্মাণ করেছিলেন, সেই দিন থেকে প্রাচীর এর ভিত্তি এত মজবুত করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কাবা ঘর পৃথিবীর কোনো শত্রু আক্রমণ করতে, নিশ্চিহ্ন করতে পারবে না, সম্ভব না। হযরত ইব্রাহিম পয়গম্বর জনমানব শূন্য মহাপ্রান্তর, সেখানে গেলেন। তিনি কাবা ঘর যখন তৈরি করে ফেললেন, বিশাল ইতিহাস। সেই কাবা ঘর বানাতে গিয়া হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে বলেন, আল্লাহ, আমি তো কাবা ঘর বানাবো, কিন্তু কি দিয়া বানাবো? আল্লাহ পাক বললেন, পাথর দিয়া বানাতে হবে। কি দিয়া? সবাই বলেন, কি দিয়া? পাথর দিয়া। হযরত ইব্রাহিম যখন পাথর দিয়া কাবা ঘর বানাচ্ছেন, 5টা পাহাড়ের 5 প্রকার পাথর দিয়া কাবা ঘর বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কয়টা পাহাড়? সবাই বলেন, 5টা পাহাড়ের 5 রকম পাথর দিয়া সেই দিন হযরত ইব্রাহিম পয়গম্বর কাবা ঘর বানিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চলুন একটু শুনি আমরা। 1 নম্বরে হয়েছে জাবালে তুর। জাবালে তুর, এই তুর পাহাড়ের পাথর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে কাবা ঘর বানিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? 2 নম্বরে হলো আবু কুবায়েস, এই পাহাড়ের পাথর। 3 নম্বরে জুদি, এরপর সাফা পাহাড়, আর একটা হচ্ছে হেরা পাহাড়। হেরা পাহাড়ের গুহা হলো সেই গুহা, যেই গুহায় আল্লাহর নবী লুকিয়েছিলেন, ইতিহাস জানা আছে না? আর সাফা পাহাড় হলো সেই পাহাড় যেখানে আল্লাহর নবী একদিন কোরআনের কথা বলতে গিয়া আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা সুদ্ধা মক্কার বড় বড় নেতারা আল্লাহর নবীকে পাথর দিয়া রক্তাক্ত করে জমিনে ফেলাই দিয়েছিলেন। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সেখানে ধ্যানে থাকতেন। হযরতে খাদিজাতুল কুবরা প্রতিদিন যাইতেন, অন্ততপক্ষে 2 বার যাইতেন। সুবহানাল্লাহ বলেন না? বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? প্রতিদিন 2 বার যাইতেন। বর্তমান সময়ে একজন যুবকের সেই পাহাড়ে উঠতে অন্ততপক্ষে 55 মিনিট সময় লাগে। সুবহানাল্লাহ। কয় মিনিট? 55 মিনিট সময় লাগে। আল্লাহর নবীর বয়স 40। নবীজি ধ্যানে থাকতেন। হযরতে খাদিজাতুল কুবরা প্রতিদিন অন্ততপক্ষে 2 বার যাইতেন। নবীকে এত ভালোবাসতেন। আমাদের মা একজন বৃদ্ধা মহিলা। একদিন জিবরিল এসে আল্লাহর নবীর সঙ্গে কথা বলতেছেন, এমতাবস্থায় হযরতে খাদিজাতুল কুবরা পাহাড়ে উঠতেছে। জিবরিল বললেন, ও আল্লাহর নবী, আর আপনার সঙ্গে থাকা হচ্ছে না কেন? আপনার প্রিয়তমা স্ত্রী হযরতে খাদিজা আসতেছে। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল সেই দিন বললেন, ও আল্লাহর নবী, আজকে আপনার খাদিজাকে একটা সুসংবাদ দিবেন। সুসংবাদটা হলো এই, হযরতে খাদিজাতুল কুবরাকে বলবেন, খাদিজা রে, প্রতিদিন তুমি আসো আর যাও, আজ তোমার জন্য একটা সুসংবাদ আছে, সুখবর আছে। হযরতে জিবরিল বললেন, ওগো নবী, মেহেরবানি করে আপনি আমার পক্ষ থেকে হযরতে খাদিজাকে বলবেন, খাদিজা, আল্লাহর জিবরিল ফেরেশতা তোমাকে সালাম দিয়েছে। চিন্তা করছে। হযরতে জিবরাইল সেই দিন বললেন, নবীজি, আমি শুধু সালাম দিলাম না, হযরতে খাদিজাতুল কুবরা আপনার কাছে যখন আসবে আপনি বলে দিবেন, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। ঘুমাচ্ছেন নাকি? ঘুমা যাবে না। হযরতে খাদিজাতুল কুবরা পাহাড়ে উঠলেন। নবীজির সঙ্গে সব কথা শেষ হওয়ার পরে আল্লাহর নবী বললেন, খাদিজা, আজ তোমার জন্য একটা সুসংবাদ আছে। হযরতে খাদিজা বললেন, ও আল্লাহর নবী, মেহেরবানি করে আপনি বলে দিন। আল্লাহর নবী বললেন, খাদিজা, প্রতিদিন তুমি বৃদ্ধা মহিলা হয়ে আমাকে এত বেশি পরিমাণ ভালোবাসো, অন্ততপক্ষে 2 বার আসো, 2 বার যাও। জিবরাইল আজ আমাকে এই সংবাদ দিয়েছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। নবীজি বললেন, খাদিজা, শুধু জিবরাইল তোমাকে সালাম দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণ খুশি হয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাকে সালাম দিয়েছে। যাতা কথা। হযরতে খাদিজাতুল কুবরার চোখ দিয়া দরদর করে পানি পড়া শুরু হল। ওগো নবী, জিবরাইলের সালামের জবাব না হয় দিতে পারলাম, কিন্তু আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না, আমার পক্ষ থেকে আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। চিন্তা করছেন কত সম্পর্ক ভালো ছিল স্বামী স্ত্রীর ভিতরে, কি মহব্বত ছিল। সম্মানিত মুসল্লিবৃন্দ, সেই দিন হযরত ইব্রাহিম পয়গম্বর এই কাবা ঘর তৈরি করলেন। জিবরিল এসে বললেন, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, আপনি ঘর বানালেন, আজানটা দিয়ে দেন, আজান দিয়ে দেন। হযরত ইব্রাহিম বললেন, আল্লাহর ফেরেশতারা, আজান দিয়া কি হবে, এখানে তো কেউ নাই, আমি আর আমার পুত্র ইসমাইল ছাড়া কেউ নাই। জিবরিল এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, মেহেরবানি করে আপনি আজান দেন, আপনার দায়িত্ব হলো শুধু আজান দেয়া, আর গোটা দুনিয়ার যতগুলো মানুষ আছে তাদের কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আপনার দায়িত্ব আপনি আজান দেন, আর গোটা দুনিয়ার সমস্ত মানুষ মুসলিম মিল্লাত এদের কানে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? চিন্তা করছেন। হযরত ইব্রাহিম পয়গম্বর সেই দিন এই কাবাঘর নির্মাণ করলেন। এভাবে ৬০ জন কাবাঘর সংস্কার করেছে। প্রথম বানিয়েছে ফেরেশতারা, এরপর হযরত আদম, তারপর হযরত নূহ, তারপর হযরত ইব্রাহিম পয়গম্বর। এরপরে হযরত ইব্রাহিম পয়গম্বরের একটু বিষয় বলি। হযরত ইব্রাহিমের যে একটা পুত্র ছিল হযরত ইসমাইল, স্মরণ আছে না? হযরত ইসমাইল আলাইহিস সালাম বিয়ে করেছিলেন মক্কা থেকে একটু দূরে জাজিরাতুল আরব, জুরহাম বংশে তিনি বিয়ে করেছিলেন। কোন বংশে? জুরহাম। সবাই বলেন তো কোন বংশ? জুরহাম বংশে বিয়ে করেছিলেন। পরবর্তীতে হযরত ইসমাইল আলাইহিস সালাম জুরহাম বংশে বিয়ে করার কারণে তদানীন্তন সময় তারা এত বেশি পরিমাণ বড়লোক ছিল, এই জুরহাম বংশের লোকেরা কাবাঘর নির্মাণ করেছিলেন, সংস্কার করেছিলেন। এরপর কাবাঘর সর্বশেষ নবীদের ভিতরে আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, তার বয়স মাত্র ৬ থেকে ৭ বছর। সেই সময় হযরতে আমাদের প্রিয় নবী, ওনার মা আমেনা দুনিয়া থেকে চলে গেছেন। মায়ের ইন্তেকালের কিছুদিন পরে দাদাও তো দুনিয়া থেকে চলে গেছে, ৮ বছর কিংবা ১২ বছর বয়সে, যায় না? দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কুরাইশ বংশের নেতারা কাবাঘর আবার নির্মাণ শুরু করে দিলেন। সেই নির্মাণ করতে গিয়া হযরত ইব্রাহিম পয়গম্বর অনেক কথা, কত কথাই বলবো। হযরত ইব্রাহিম যখন ৫টা পাহাড়ের ৫টা পাথর আনা শুরু করে দিলেন, আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, এই পাথর তো এত বড় বড় যেইগুলাতে বহন করা সম্ভব না আমার পক্ষে। আল্লাহ পাক সেই দিন বলেছেন, ইব্রাহিম, তুমি শুধু পাহাড়ের এই পাথরকে ইশারা করবা, আমি আল্লাহ কেমনে পৌঁছায় দেব, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ কবেন না? সেই পাহাড়ের পাথরগুলো তিনি ইশারা করতেন, গড়িয়ে গড়িয়ে কাবাঘরের আঙিনায় চলে আসতো। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর যখন তিনি কাবাঘর বানাচ্ছিলেন, একটা মানুষ পরিমাণ বুক বরাবর উঠলো, তারপর তো উপরে কিছু দেখা যায় না। হযরত ইব্রাহিম আবার আল্লাহকে বলেন, রব্বুল আলামিন, আমি তো আর উপরে দেখতে পাচ্ছি না কিছু, কেমনে বানাবো? আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, তোমাকে একটা পাথর আমি পাঠাই দিলাম। সুবহানাল্লাহ কবেন না? একটা পাথর পাঠাই দিলেন আল্লাহ পাক। সেই পাথরের উপরে উঠে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, পাথরকে তুমি যে দিকেই নিয়ে যাবা, আমার এই পাথর সেদিকেই চলে যাবে। চিন্তা করছেন? শিক্ষণীয় বিষয় অনেক। একটা পাথর হয়ে কার আইন মেনেছে বলেন তো একটু? সবাই বলেন, কষ্ট হচ্ছে আল্লাহর নাম বলতে? আসলে কি হযরত ইব্রাহিমের কথা শুনেছে পাথর, নাকি আল্লাহর কথা শুনেছে? একটা পাথর হয়ে আল্লাহর বিধান পালন করলো। কিন্তু আমরা মানুষ হয়ে আল্লাহর বিধানের কথা বললেই চুলকানি শুরু হয়ে যায়। সমাজে আছে না নাই? কথা কন্যা কাছে না নাই? একটা পাথর আল্লাহর হুকুম মানে। আজও যারা মক্কা মদিনা হজ করতে যায়, একটা পাথর আছে ভাসমান অবস্থায়, আপনারা নেটে দেখবেন। যারা হাজী সম্মানিত খানায়ে কাবার মেহমান যারা গেছে, তাদেরকেও জিজ্ঞাসা করবেন, একটা পাথর এখনো ভাসা আছে,
কিয়ামত পর্যন্ত ভাষা থাকবে, যাতে করে আমার উম্মতেরা বুঝতে পারে যে পাথরও আল্লাহর হুকুম মানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপর আল্লাহর নবীর বয়স 7 বছর কিংবা 6 বছর, মা দুনিয়া থেকে চলে গেলেন। দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কাবা ঘর বানানো শুরু হয়ে গেল। সেই কাবা ঘর বানাতে গিয়া আল্লাহর নবী নিজেও পাথর আনতেছেন বাইরে থেকে, পাহাড় থেকে পাথর আনতে গিয়া আল্লাহর নবীর মাথাটা একটু কেটে গেল, রক্ত পড়তেছে। কুরাইশ নেতারা বলল, মুহাম্মদ তুমি ছোট মানুষ, 6-7 বছর বয়স, তোমার যে পরনে যে গামছা আছে, লুঙ্গি আছে, এইটা খুলে মাথায় দাও, পাথর আনো, কোনো সমস্যা হবে না। আল্লাহর নবী খুলতে চাচ্ছিলেন না। খুশ করে একজন মুশরিক নেতা, একজন কুরাইশ নেতা আল্লাহর নবীর গামছা কিংবা লুঙ্গিটা খুলে ফেললেন। নাউজুবিল্লাহ কবেন না। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে। নবী জ্ঞান সেন্সলেস হয়ে গেছেন। আল্লাহর নবী বেহুশ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। সুবহানাল্লাহ কোন। লজ্জাশীলতা ঈমানের একটা কি অঙ্গ। যার লজ্জা নাই তার কিচ্ছু আছে? কথা কন না কেন? কিচ্ছু নাই। এই যে বর্তমান সময়ে বাংলাদেশ চলচ্চিত্রের চরিত্রহীন অসংখ্য নায়িকা ক্রিকেট খেলার নামে যে অশ্লীলতা শুরু করেছে, আমার তো মনে হয় কখন জানি ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে যায়। এরা কোন মায়ের পেটে জন্মগ্রহণ করেছেন আল্লাহই ভালো জানেন। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত করুক, নতুবা দুনিয়ার সবচেয়ে বড় গজব ভূমিকম্প দিয়ে তাদের ধ্বংস করে দিক। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। মোবাইল ফোন এমন একটা বর্তমান ভাইরাস, সন্তানের হাতে মোবাইল ফোন মানেই আপনি সন্তানের জীবনটাকে তছনছ করে দিয়েছেন। সমাজ ধ্বংসের অন্যতম কারণ মোবাইল ফোন। আমি তো মাঝে মধ্যে অবাক হয়ে যাই, মায়ের পেট থেকে বাচ্চা দুনিয়াতে আসছে, ঘুমাচ্ছেন নাকি আপনারা? ঘুমা যাবে না, কেউ ঘুমালে গুঁতো মারবেন। ছোট ছোট বাচ্চারও এমন হয়েছে, মোবাইল ফোন হাতে না দিলে পরে ভাত খায় না, পড়তে চায় না, ঘুমাতে চায় না। সমাজে আছে না নাই? বিশ্বাস করুন, এই জামানার সবচেয়ে বড় ক্যান্সার এই মোবাইল ফোন। মোবাইল ফোন যিনি বানিয়েছেন, ফেসবুকের জনক হলো মার্ক জুকারবার্গ। এই মার্ক জুকারবার্গকে আজ থেকে কিছুদিন আগে সাংবাদিক প্রশ্ন করেছিল। কথা বলতে গিয়া তিনি বললেন যে আমার যে সন্তান আছে একটা, বেটার বয়স 16 বছর, এখন পর্যন্ত সে মোবাইল কি জানেই না। শুনতেছেন আমার কথা? যিনি ফেসবুক বানিয়েছে তার বেটা 16 বছর বয়স, মোবাইল কি জানে না। আর মার পেট থাকি বেড়ে আয় বাঙালি মোবাইল কি সব জানে না। ভুল বললাম আমি? আল্লাহ পাক এই মহামারী থেকে মুসলমানদের হেফাজত করুক। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাবা ঘর সংস্কার করা হয়। তারপর আপনারা নাম শুনেছেন এজিদ, নাম শুনেছেন না? এই এজিদের আমলে তিনি যখন গোটা দুনিয়ায় মুসলমানদের বিরোধিতা শুরু করে দিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের হলো সেই মানুষ, হযরত আবু বকরের একটা মেয়ে ছিল আসমা, সেই আসমার সঙ্গে যে ছেলেটার বিয়ে হয়েছিল তার নাম হলো জোবায়ের। আর আসমার গর্ভ থেকে যে সন্তান দুনিয়া আসে তার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ এজিদের বিরোধিতা করেছিল, যার ফলশ্রুতিতে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে কাবা ঘরের আঙিনায় তারে ফাঁসিতে মারা হয়েছিল। নাউজুবিল্লাহ কবেন না। ফাঁসিতে মারার কারণে পাহাড় থেকে বিভিন্ন প্রান্ত থেকে গুলি করতে করতে এই কাবা ঘরের ওয়ালগুলো ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। এজিদের জামানায় কিছুদিন পরে আবার কাবা ঘর সংস্কার করা হয়েছে। এরপর 8 দফায় যখন করা হয়, উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় এই কাবা ঘর আবার মেরামত করা হয়। সম্মানিত উপস্থিতি, 9 নম্বরে যেটা হয় সেটা হয়েছে ওয়ালিদ ইবনে আব্দুল মালেক। এনার জামানায় হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে এই কাবা ঘর আবার সংস্কার করা হয়। সর্বশেষ উমাইয়া খলিফা এবং উমাইয়া খলিফা পর্যন্ত কাবা ঘর 10 বারের মতো নির্মাণ করা হয়েছে। এখন এইভাবেই চলছে। এরপরে বাদশাহ শাহ ফয়সাল থেকে শুরু করে আজ পর্যন্ত সৌদিতে যত যুবরাজ এসেছে, এরা ধীরে ধীরে ক্রমান্বয়ে কাবা ঘরকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে।